সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক। তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের ব্যাকরণ অংশের সমাস। তো এই সমাস যে তোমাদের রয়েছে, সমাসের যে ভাগগুলো তোমাদের রয়েছে সিলেবাসে, তার মধ্যে আজকে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই দেখো, তোমাদের কর্মধারয় সমাস কাকে বলে সেটা প্রথমে আলোচনা করি। যেমন, যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি কি হয় না, বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন হয়, তাকেই কিন্তু আমরা কর্মধারয় সমাস বলবো। যেমন এখানে একটি উদাহরণ রয়েছে, নীলম উৎপলম নীলোৎপলম। এটি কিন্তু একটি কর্মধারয় সমাসের উদাহরণ, কারণ উৎপলম হচ্ছে এখানে বিশেষ্য আর নীলম হচ্ছে তার বিশেষণ। তো এবারে আমরা দেখে নেব যে কর্মধারয় সমাসের বিভাগ, অর্থাৎ কর্মধারয় সমাসকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। না, কর্মধারয় সমাসকে সাধারণত 3 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাগ হচ্ছে সাধারণ কর্মধারয়, দ্বিতীয় হচ্ছে তুলনামূলক কর্মধারয় এবং তৃতীয় হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। তো এবারে আমরা এই 3টি কর্মধারয় সম্পর্কে জানব। যেমন প্রথমেই তোমাদের রয়েছে সাধারণ কর্মধারয়। তো এখানে আমরা সংজ্ঞাটা প্রথমে দেখে নেব। যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি বিশেষ্য বিশেষণ, অর্থাৎ কর্মধারয়ের যে সংজ্ঞা সাধারণ কর্মধারয় সমাসের কিন্তু একই সংজ্ঞা, তাকে সাধারণ কর্মধারয় সমাস বলা হয়। যেমন ওই একই উদাহরণ যেটা আমি আগে আলোচনা করেছিলাম, নীলম উৎপলম সমান নীলোৎপলম। তো সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণগুলো আমরা একটু আলোচনা করব। যেমন মহাপুরুষ। তো এই প্রত্যেকটি উদাহরণ কিন্তু ব্যাসবাক্য সহ তোমাদের করতে হবে। যেমন প্রথমে রয়েছে মহাপুরুষ, তো মহান পুরুষ সমান মহাপুরুষ। তো এটা হচ্ছে মহান পুরুষটা ব্যাসবাক্য এবং সমাসের নাম হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক একইভাবে স্নাতানুলিপ্ত ব্যাসবাক্য হচ্ছে পূর্বং স্নাত পশ্চাৎ অনুলিপ্ত, এটাও সাধারণ কর্মধারয়। কিং সখা কুশ্চিত সখা, এটাও সাধারণ কর্মধারয়ের সমাস। কিম প্রভু কুৎসিত প্রভু, এটাও সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে রয়েছে নবান্নম। তো নব অন্নম, নব অন্নম নবান্নম, এটাও সাধারণ কর্মধারয় সমাস। নীল ও লোহিত ব্যাসবাক্য হচ্ছে নীলশ্চাসৌ লোহিতশ্চেতি, এটি সাধারণ কর্মধারয় সমাস। প্রিয় সখা প্রিয় সখা, তো এটাও সাধারণ কর্মধারয় সমাস। মহারাজ মহান রাজা ব্যাসবাক্য হচ্ছে মহান রাজা, সাধারণ কর্মধারয় সমাস। রাজর্ষি ব্যাসবাক্য হচ্ছে য রাজা স ঋষি। আর হৃষ্টপুষ্ট য হৃষ্ট সপুষ্ট, এগুলো সবগুলোই কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। সজ্জন সৎজন ব্যাসবাক্য ভাঙলে সৎজন হবে। সুপ্তোত্থিত পূর্বং সুপ্ত পশ্চাৎ উত্থিত। সৎপুরুষ ব্যাসবাক্য হচ্ছে সন পুরুষ সৎপুরুষ। এরপরে হচ্ছে পূর্বাহ্ন, পূর্বং অন্য পূর্বাহ্ন। সুপুরুষ সুন্দর পুরুষ, তো এখানে বিসর্গ হবে সুন্দর পুরুষ, সাধারণ কর্মধারয়। তারপরে কদন্নম, এটা কদন্নম হবে। তো কুৎসিত অন্নম কদন্নম, এটা সাধারণ তৎপুরুষ, তার সাধারণ কর্মধারয়। ময়ূর বংশক, ময়ূর বংশক ব্যাসবাক্য বিশ্লেষণ করলে হবে সাধারণ কর্মধারয়। উচ্চাবচম উদক চ অবাক চ, সাধারণ কর্মধারয়। চিন মাত্রম চিত এব, এভাবে ব্যাসবাক্য হবে। তো সাধারণ কর্মধারয় এতগুলো উদাহরণ দিলাম, তো এগুলো তোমরা একটু দেখে রাখবে। এরপরে তুলনামূলক কর্মধারয় সমাস রয়েছে। তো তুলনামূলক কর্মধারয় সাধারণত 3টি, এখানে উপমেয়, উপমান আর সাধারণ ধর্ম, এগুলো আমরা একটু জেনে নিব। যেমন উপমেয় বলতে কি বুঝি, এগুলো একটা পরিভাষা, এই পরিভাষাগুলো কিন্তু জানতে হবে তুলনামূলক কর্মধারয় সমাস পড়তে গেলে। উপমেয় কি না, যাকে তুলনা করা হয় তাকেই কিন্তু উপমেয় বলা হয়। আর উপমান, যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলা হয়। আর সাধারণ ধর্ম হচ্ছে যে বিষয়ে উপমান উপমেয়ের মধ্যে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, মুখং চন্দ্র ইব সুন্দরম সমান মুখচন্দ্র। তাহলে এখানে
উপমেয় কোনটা, না যাকে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে, না মুখকে তুলনা করা হচ্ছে, তাই মুখ হচ্ছে এখানটায় উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে, না চন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই চন্দ্র হচ্ছে উপমান। আর এখানে সাধারণ ধর্ম হচ্ছে সুন্দরম, সুন্দরটা মুখ এবং চন্দ্রের উভয়েরই সাধারণ ধর্ম। আর এই যে ইব শব্দটি রয়েছে, ইব হচ্ছে এখানে একটা তুলনাবাচক শব্দ। তো এই পরিভাষাগুলো কিন্তু জানতে হবে। এরপরে আমরা তুলনাবাচক কর্মধারয় সমাসের যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলো দেখব। সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে উপমান কর্মধারয়, 2 হচ্ছে উপমিত কর্মধারয়, আর 3 হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এবারে এক এক আমরা ভাগগুলো দেখব। যেমন উপমান কর্মধারয় সমাস, সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমান পদের যে সমাস তাকে উপমান কর্মধারয় সমাস বলে। তাহলে এখানে কি হবে, না সাধারণ ধর্মবাচক যে পদ আমি একটু আগে বোঝালাম, সেই পদের সঙ্গে উপমান পদের যে সমাস তাকেই কিন্তু উপমান কর্মধারয় সমাস বলা হয়। এবারে আমরা এর উদাহরণগুলো দেখে নেব। যেমন কুসুম কোমলম, কুসুমম ইব কোমলম, এরকম ব্যাসবাক্য রয়েছে। তো এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ঘনশ্যাম, ঘন ইব শ্যাম, ঘনশ্যাম, প্রত্যেকটাই কিন্তু উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। তুষার ধবলম, তুষার ইব ধবলম। রজত শুভ্র, রজত ইব শুভ্র। শঙ্খ ধবল, শঙ্খ ইব ধবল। শশ ব্যস্ত, শশ ইব ব্যস্ত, শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো ব্যস্ত। তুষার শীতল, তুষার ইব শীতল, প্রত্যেকটাই কিন্তু উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে আমরা আসছি উপমিত কর্মধারয় সমাস। তো উপমিত কর্মধারয় সমাস কাকে বলে, না সাধারণ ধর্মের এখানে উল্লেখ থাকবে না, কিন্তু ব্যাঘ্র প্রভৃতি উপমান পদের সঙ্গে উপমেয়বাচক পদের যে সমাস তাকে উপমিত কর্মধারয় সমাস বলা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ নরসিংহ রয়েছে, নরসিংহইব, তাহলে এখানে নর মানে মানুষ, মানুষ সিংহের মতো, তাহলে এখানে উপমান উপমেয় দুটোই রয়েছে, তাই এবং সাধারণ ধর্মের কোনো উল্লেখ নেই, তাই এটা উপমিত কর্মধারয় সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহ ইব। রাজসিংহ, রাজসিংহ ইব বা রাজা সিংহ ইব। মুখচন্দ্র, মুখং চন্দ্র ইব। অধর পল্লব, অধর পল্লব ইব। পুরুষ ব্যাঘ্র, পুরুষ ব্যাঘ্র ইব। এগুলো সব উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে হচ্ছে নর শার্দুল, নর শার্দুল ইব। পদ কমলম, পদ কমলম ইব। এরপরে আমরা দেখব রূপক কর্মধারয় সমাস। তো রূপক কর্মধারয় সমাস কি বলা হয়েছে সংজ্ঞায়, না উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বোঝালে তাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলা হবে। তা মানে কি হলো, না উপমান এবং উপমেয়ের মধ্যে এখানে কিন্তু অভেদ কল্পনা বোঝাবে। যেমন শোকাগ্নি, শোক এব অগ্নি, তাহলে এখানে শোক এবং অগ্নি এ দুটো একে অপরের রূপক বা তুলনা এখানে বোঝানো হয়েছে, তাই এটা রূপক কর্মধারয় সমাস। শোক সাগর, শোক এব সাগর। শোকানল, শোক এব অনল। শোক সিন্ধু, শোক এব সিন্ধু। জ্ঞানাগ্নি, জ্ঞানম এব অগ্নি। বিদ্যারত্নম, বিদ্যা এব রত্নম। এই প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ, এবং প্রত্যেকটা যে উদাহরণ বললাম এগুলো সব রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে আসছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো মধ্যবর্তী আমরা কর্মধারয় সমাস কাকে বলবে, না যে সমাসে মধ্যবর্তী পদের লোপ পায়, অর্থাৎ যে কর্মধারয় সমাসে মধ্যবর্তী পদের লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হবে। যেমন এখানে এর অনেক উদাহরণ রয়েছে, মধ্যবর্তী পদ লোপ পাবে, আমরা প্রত্যেকটা উদাহরণ দেখে নেব। যেমন শাক পার্থিব, শাক প্রিয় পার্থিব, মধ্যপদলোপী কর্মধারয়। ময়ূরাসনম, ময়ূর চিহ্নিত আসনম। ছায়া তরু, ছায়া প্রধান তরু। সিংহাসনম, সিংহ চিহ্নিত আসনম। পলান্নম, পল মিশ্রিত মন্নম। ষোড়শ, ষট অধিকা 10। অষ্টাদশ, অষ্ট অধিকা 10। একাদশ, এক অধিক 10। ঋষিকবি, ঋষিতুল্য কবি। স্মৃতিসৌধ, স্মৃতি জ্ঞাপক সৌধ, এগুলো প্রত্যেকটাই কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। তো
আমরা আজকে তৎপুরুষ সমাসটাই করলাম, এরপরে দ্বিগু সমাস আমরা করব, তারপরে বহুব্রীহি সমাস করব, দ্বন্দ্ব সমাস করব, এগুলো আমাদের বাকি আছে। এরপরের ভিডিওতে অবশ্যই সেগুলো আলোচনা করব। তো তোমাদের 2 নাম্বার করে কিন্তু প্রশ্ন পড়বে, সংজ্ঞাও দিতে পারে, উদাহরণও দিতে পারে, তাই তোমরা প্রত্যেকটা জিনিসই ভালো করে পড়বে। তো আশা করছি এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই।